ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশব্যাপী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। শহর থেকে গ্রামের অলিতে গলিতে নির্বাচনী প্রচারণায় চষে বেড়াচ্ছেন নেতারা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। শহর থেকে গ্রামের অলিতে গলিতে চষে বেড়াচ্ছেন নেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আসন্ন নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভায় বক্তব্য দেন। এ সময় তিনি ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। জনগণের ভোটের অধিকার, জনগণের কথা বলার অধিকার, এর বিরুদ্ধে কিন্তু আবার ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে এবং এই ষড়যন্ত্র কারা করছে? এই ষড়যন্ত্র যারা করছে তাদেরকে জনগণ একটি নামে ডেকে থাকে। জনগণের পক্ষ থেকে তাদেরকে একটি নাম দেওয়া আছে, কি নাম জানেন? অন্যদিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গাজীপুর ৫ আসনে বিএনপির প্রার্থী AKM ফজলুল হক মিলনের জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি সম্প্রতির সমাজ গঠনের নারী পুরুষ সবার অংশগ্রহণের আহ্বান জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন। এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভায় অংশ নেন ১১ দলীয় জোট প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি নিরাপদ ও উন্নত বাংলাদেশ করতে দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ ১১ দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানান। উন্নত নতুন বাংলাদেশ চাই, তাহলে আজকে যে জোট হয়েছে ১১ দলীয় জোট, সেই জোটের সেটা কমিটমেন্ট আছে। সব মিলিয়ে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, রাজনীতির মাঠে ততই উত্তাপ ছড়াচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।